আছে রাস্তার সাইড দিয়ে আমার ক্যামেরা দেখ এই হচ্ছে হইবাড়ির জঙ্গল। এই যে গায়ের আঁকা বাঁকা মেটু পথ, গ্রামের যে একটা ভিউ আসে বন্ধুরা, দেখেন চমৎকার একটা ভিউ, ধান ক্ষেতের ভিউ। এই ভিউটা আসলে আমার মন কাড়ে। এই যে দেখেন গাছ গাছালি, এদিকে আসে ফিশারি, অনেক অনেক গ্রামে কিন্তু এই গাছগুলো এখন পাওয়া যায়, কিন্তু আগে মোটামুটি বাংলাদেশের এই গাছগুলো কিন্তু অনেক দেখা যেত, বিশেষ করে যখন আপনি একটা জঙ্গলের ভেতর ঢুকবেন। Hey guys, welcome back with another video. আমি অ্যাডভেঞ্চারনিক আছি আপনাদের সাথে, আর আমরা হচ্ছে গিয়ে হইবাড়ির জঙ্গলে যাব। এই যে আমার বাইক দেখতে পাচ্ছেন, এই বাইকে করে আমরা হইবাড়ির জঙ্গলে যাব এবং সম্পূর্ণ ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগটি অত্যন্ত চমৎকার ব্লগ হতে চলেছে। এটা হচ্ছে আপনার এনবয়ের সাথেই ডাচ বাংলা ব্যাংক বুথ, এই বুথের কাছ থেকে আমরা শুরু করছি আমাদের ব্লগটি এবং আমরা যাব হইবাড়ি জঙ্গলের ভেতরে এবং সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, বর্তমানে আমরা আছি হচ্ছে গ্রিন অর্ণ পার্কের মেইন যে গেট, এটা হচ্ছে আপনার হবিরবাড়ির যে ডালিবাড়ি মোড় আছে, সেই ডালিবাড়ি মোড় থেকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন অর্ণ পার্কের যে মূল গেটটা, এই মূল ফটকটা কিন্তু আপনারা এই ডালিবাড়ি মোড় দিয়ে যেতে পারবেন। এছাড়াও ভিন্ন একটা রাস্তা আছে, আপনি সিস্টুর বাজার থেকে সোজা ভেতর দিয়ে আপনি কিন্তু গ্রিন অর্ণ পার্কে খুব ইজিলি প্রবেশ করতে পারবেন। সো গাইস, আজকে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন ডালিবাড়ি মোড়, এই যে ডালিবাড়ি মোড়ের যে গ্রিন অর্ণ পার্কের গেটটা আছে, ওই গেটের ভিতর দিয়ে আমরা হইবাড়ির জঙ্গলের ভেতর দিয়ে আমরা হইবাড়ি গ্রিন অর্ণ পার্কে পৌঁছে যাব। এই গাইস, আমরা এখন আছি হচ্ছে হইবাড়ির জঙ্গলের মধ্যে। তো আমরা আমাদের ব্লগটি হইবাড়ির জঙ্গল থেকে কন্টিনিউ করছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি হইবাড়ির জঙ্গলের রাস্তা ধরে। তো বন্ধুরা, আমরা চলছি হইবাড়ির জঙ্গলের রাস্তা ধরে। তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় জঙ্গল, এর চারপাশে শুধু গাছ আর গাছ। তো আমরা অনেক ভালো ফিল করছি এই হইবাড়ির জঙ্গলের ভেতরে, আর সাথে আমার ছেলে আছে, এই যে দেখতে পাচ্ছেন, হাই দাও। তো এই জঙ্গলের রাস্তাটা আসলে একটা চমৎকার একটি রাস্তা। এই যে দেখেন চারপাশে মানে ভিউটা ভিউটা আসলে চমৎকার, এটা বলে বোঝানো যাবে না, অত্যন্ত চমৎকার একটি ভিউ। তো এই ভিউ আসলে সব জায়গায় পাওয়া যায় না। আমি হইবাড়ি জঙ্গলের ভেতরে আসলে এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে, আর আজকে তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা আমরা শেয়ার করি। তো এই যে দেখছেন সামনে জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, এই যে দেখেন আপনাদেরকে দেখাই, দেখছেন কি পরিমাণ জঙ্গল সামনে। তো সেই জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমরা চলছি ব্লগ নিয়ে, আর অনেক ভালো লাগছে কারণ ঠিক কথা, সামনে অনেক বানর পাওয়া যায়, সামনে অনেক বানর পাওয়া যায় আসলে। তো সব মিলিয়ে পরিবেশটা কিন্তু চমৎকার, আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখেন সবুজ শ্যামল পরিবেশ, এই সবুজ শ্যামলের পরিবেশ ভেতর দিয়ে কিন্তু আমরা চলছি আমাদের ব্লগকে নিয়ে। আর তো বন্ধুরা, এই যে দেখছেন আঁকা বাঁকা মেটু পথ ধরে আমরা কিন্তু এগিয়ে চলছি হবির বাড়ির দিকে। এটা হচ্ছে হবির বাড়ির জঙ্গল, আর এই জঙ্গলের সামনে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ দেখছি। তো এই জঙ্গলের সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন গ্রিন অরণ্য পার্ক।
গায়ের মেটু পথ ধরে আঁকাবাঁকা পথে কিন্তু আমরা একটি অসাধারণ পার্কের রিভিউ করব আপনাদের সাথে। আসলে এটা কোনো প্রমোশন নয়, আমার অনেক ভালো লাগে পার্কটা, আর এই পার্কে আমরা অনেক কিছু দেখতে পাই বিদায় এই পার্কটা কিন্তু আপনাদের সামনে আমরা রিভিউ করব, তুলে ধরবো আপনাদের সামনে। তো এই পথটি এতই চমৎকার, এই পথ দিয়ে আপনি যতই বাইক রাইড করবেন বা আপনি যদি অটো দিয়েও আসেন, আপনার কাছে কিন্তু অত্যন্ত দারুণ লাগবে। আমরা কিন্তু টোটালি অনেক ভালো ফিল করছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা চলছি, কিন্তু আমরা টোটালি অনেক ভালো ফিল করছি। তো এই রাস্তাটা এত অসাধারণ, এই রাস্তার সাইড দিয়ে যখন আপনি চলবেন অসংখ্য ছোটখাটো বানর দেখতে পাবেন। এই যে বন্ধুরা সামনে কিন্তু আছে বানর, আপনারা কিন্তু এখনই বানর দেখতে পাবেন। এই যে রাস্তার সাইড দিয়ে কিন্তু বানর দেখছেন বন্ধুরা, এই যে বানর, এই যে বানর দেখছেন, অবশ্যই দেখছেন আপনারা, এই যে বানর বসে আছে রাস্তার সাইড দিয়ে। আমার ক্যামেরা দেখে লুকাইতেছে, ভাই লুকানোর কিছুই নাই। তো এই বানর গুলোর সাহস কিন্তু অনেক, ঠিক আছে, অনেক সাহস এই বানর গুলার। তো আপনারা ভয় পাবেন না, কারণ বানর ক্ষতি করে না। এই জায়গায় বানর গুলো অনেক উপকারী। এই যে সামনে আপনারা দেখতে পাবেন বিট কর্মকর্তার কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে লেখা আছে দেখেন, মেচু বিড়াল ভাগ নয়, অর্থাৎ এই জঙ্গলে মেচু বিড়াল পাওয়া যায়, কিন্তু এতে আপনার ভয়ের কোনো কারণ নেই। গ্রামের যে একটা ভিউ আসে বন্ধুরা, দেখেন চমৎকার একটা ভিউ, ধান ক্ষেতের ভিউ। এই ভিউটা আসলে আমার মন কাড়ে। এই যে দেখেন গাছগাছালি, এদিকে আসে ফিশারি, চমৎকার। আপনি যত সামনে চলবেন গ্রামের পরিবেশ আপনাকে ততই মুগ্ধ করবে, আর এই পরিবেশটা অত্যন্ত চমৎকার পরিবেশ। তো আমরা সেই গ্রামেরই আঁকাবাঁকা পথে চলছি, সামনে আছে গ্রিন অর্ণ পার্ক। আর এই গ্রিন অর্ণ পার্কের যে ভিডিওটা, এটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব। সামনে গ্রিন অর্ণ পার্ক আমরা চলছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এদিকে শাপলা, আমার মনে হয় অনেক শাপলা তুলে ফেলছে। এই জায়গায় অনেকগুলো শাপলা ছিল, আমি এর আগের বার যখন আসছিলাম এই পুকুরের মধ্যে অনেক শাপলা দেখতে পেয়েছিলাম, বাট আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শাপলা কমে গেছে। এই যে দেখেন আমার ভাইয়েরা অনেক অনেক হাই দিচ্ছে আমাকে, আমি ভিডিও করতেছি দেখে। তো আমরা চলছি গ্রিন অর্ণ পার্ক এন্ড রিসোর্টের রাস্তা ধরে গায়ের আঁকা বাঁকা পথে। দেখেন কাজ চলতেছে, আসলে এটা কিছুদিন আগপিস শহর হয়ে যাবে, তাই দেখেন বেপু দিয়ে কাজ চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার রাস্তার এই জায়গায়, রাস্তাটা যখন আমি আসি এখানে শহরের একটা ভিউ আসে, আবার গ্রামের একটা চমৎকার ভিউ আসে। আপনারা আপনারা দেখতেছেন, আপনাদের কাছেও ভালো লাগবে, আমি এটাই আশা করি। তো আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি গ্রিন অর্ণ পার্কের সামনে। তো এই যে দেখেন পার্কের রাস্তা, এই যে দেখেন সামনে গ্রিন অর্ণ পার্ক, আর এটা হচ্ছে পার্কের মেইন ফটল। এই মেইন ফটল ধরে কিন্তু আমরা এখন যাব। বন্ধুরা এটা হচ্ছে গ্রিন অর্ণ পার্কের মেইন গেট, অর্থাৎ এই গেট দিয়ে কিন্তু গ্রিন অর্ণ পার্কে ঢুকতে হয়। যাই হোক, গেটটা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে সাজানো। এই যে দেখছেন, মানে একটা কোরআন শরীফের কত সুন্দর করে একটা প্রতিচ্ছবি তারা এই জায়গায় রেখে দিয়েছে, এটা অত্যন্ত চমৎকার। এর পাশেই কিন্তু আছে একটা মসজিদ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু একটা মসজিদ রয়েছে, এবং মসজিদের একটা সুউচ্চ মিনার স্থাপিত করা হচ্ছে, যা দেখতে অত্যন্ত চমৎকার, এবং এটা সব মানে সব দর্শকেরই মন কাড়বে। এটা অনেক সুন্দর একটা ডেকোরেশন গ্রামের মধ্যে। তো আমি যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। তো সব মিলিয়ে এই পরিবেশটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। এই যে এই গাছগুলোর কথা কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনারা অনেকে হয়তো গাছগুলো চিনেন। আমি আজকে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে ওই গ্রিন অর্ণ পার্কের ভেতরে নিয়ে সম্পূর্ণ পার্কটা ঘুরে ঘুরে দেখাবো, বাট ওই 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 কাজটুকু আমি করতে পারি নাই, কারণ ওরা আমার গাড়ির যে পার্কিং, ওই যে দেখতে পাচ্ছেন আমার গাড়ি পার্কিংয়ের জন্য ওরা 50 টাকা ডিমান্ড করছে, প্লাস ওটা ভেতরে ঢুকলে এক্সট্রা আরও 50 টাকা টিকিট করে যেতে হবে, যা আজকে আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আজকে ওরকম প্রিপারেশন নিয়ে আসি নাই। আমি ভাবছিলাম যে আপনার হয়তো হয়ে যাবে, আর এর আগে আমি অনেকবার ওই পার্কের ভেতরে ঢুকছি, কিন্তু আমার কোনো টিকিট করতে হয় নাই। বাট আজকে প্রথম আমি ওই জায়গায় ঢুকার সাথে সাথে বললো যে ভাই আপনার গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে 50 টাকা দিতে হবে, আর যদি আপনি টিকিট করেন
টিকিট করার জন্য আপনাকে আরও 50 টাকা দিতে হবে। পরে আমি বললাম যে ভাই আজকে না, তাহলে আমি অন্য দিনে আসবো। তো আজকে একটা ব্লগ করার চাইছিলাম, এই জন্য আসা। পরে বললো না ভাই, এভাবে ব্লগ করা এই জায়গায় অ্যালাউ নাই, আপনাকে আগে করতে হবে, ওই জায়গায় টিকিট করতে হবে, প্লাস গাড়ি যদি রাখেন গাড়ি পার্কিং করতে হবে। পরে আমি সব মিলিয়ে না করে দিলাম, আজকে না। অবশ্যই আমি এই ব্লগ আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব, আপনারা খুব মজা পাবেন। এবং এই পার্কের ভেতরে অনেক সুন্দর সুন্দর আপনার রয়েছে, বানর, এরপরে আপনার ওই হরিণ, তারপর আমি দেখলাম ময়ূর এবং কিছু উট পাখি, ঠিক আছে। এই সব মিলিয়ে কিন্তু এই হবিবাড়ি গ্রিন অরণ্য পার্ক। আর এই হচ্ছে হবিবাড়ির জঙ্গল, বিখ্যাত সেই হবিবাড়ির জঙ্গল। আমি কিন্তু এই জঙ্গলটার ভেতরে আসলে মানে অনেক ভালো ফিল করি, আমার অনেক ভালো ফিল হয়। তো এই গায়ের আঁকা বাঁকা পথ ধরে আপনি যখন চলবেন, বিশাল একটা মানে মানে ছেলেবেলাতে ফিরে যাবেন, বিশাল একটা আপনি একটা গহীন অরণ্যে হারিয়ে যাবেন, যেখানে আপনার শুধু ভালো লাগা আর ভালো লাগা কাজ করবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লং করব না। এই হচ্ছে সিনারি ভাই, কি বলবো ভাই, অত্যন্ত দারুণ সিনারি। এই হচ্ছে হবিবাড়ি জঙ্গল, অত্যন্ত দারুণ সিনারি।